অথচ এই এডিসি এলাকার মধ্যে দেখা যায় মানে তার যে স্টুডেন্ট এবং টিচার রেশিও অনেক বেশি অন্যান্য দেশের থেকে, অন্যান্য দেশের প্রদেশ থেকে। আমি বললাম কেন? কারণ ওনারা সেইভাবে এগুলোকে প্রপারলি ডিস্ট্রিবিউশনই করছেন না। মানে কোথাও বেশি সেখানে স্টুডেন্ট কম, তো তোমার তো সব জায়গার মধ্যে প্রপারলি ডিস্ট্রিবিউট করতে হবে। তো আমি বললাম এগুলো কথা বলুন, ওনাদেরকে ডাকুন, আর এগুলো আমাদের কথা শুনতে হয়, তাহলে কোথা থেকে শিক্ষার মান বাড়বে? তো এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আর তার জন্য আজকে এখানে রাস্তাঘাট, রেল, এয়ারওয়ে, এভরিথিং এত ডেভেলপ হয়েছে। ত্রিপুরার নাম এখন সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু উজ্জ্বল নক্ষত্রের মতো হয়েছে এখন। এবং আমি খুব খুশি যখন খেলাধুলার মাঠেও যাই, ফুটবল মাঠে, ক্রিকেট মাঠে, বিভিন্ন জায়গায় আজকে দেখছি জনজাতি ছেলে মেয়েরা খুব ভালো করছে। ওদের মধ্যে আমরা যেহেতু প্ল্যাটফর্ম আমরা দিয়েছি, তাদের মধ্যে একটা স্কোপ এখন চলে এসছে যে ইয়েস, উই অলসো ক্যান ডু ইট। উই আর স্ট্রং এনাফ অ্যান্ড উই আর স্ট্রঙ্গার দেন এনিওয়ান। আমরা সবাই একসাথে থাকতে চাই এখানে, জাতি, জনজাতি, মাইনরিটি এবং মণিপুরি সবাই মিলে আমরা একসাথে থামসা বলতে থাকি। ফালতু জিনিস এখানে এডিসির অংশ নিয়ে যাচ্ছে, হইচই করছে। এডিসির অংশ নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে গিয়ে যখন দেখলো, অফিসার যখন বললো আর এটা তো পঞ্চায়েতের, কোনো এডিসির কোনো অংশ নেয়নি, এটা কিভাবে ঘোলা জল করা যায় এইসব কথা কাজগুলো করছে। কোনো জায়গার মধ্যে কোনো অফিসারের ক্ষমতা নেই এই ধরনের কাজ করার। সেটাকে নিয়েও 123 বিসি বানিয়ে দিয়েছে। আরে একটা 123 বিসি বানাতে গেলে তার তো আইন কানুন আছে। এখন সুপ্রিম কোর্টে গেছে, তাড়াতাড়ি ওই 123 আমাদের ডিপার্টমেন্ট, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি থেকে বলেছে তাড়াতাড়ি এটা আইন শুদ্ধ নয়, কিন্তু কথা শুনবে না। এখন তাড়াতাড়ি সেটাও উইথড্র করেছে, ভুল করেছে বলছে। এক একবার এক একটা জিনিস বলছে, মানে এইভাবে বিভ্রান্ত সৃষ্টি করছে। মানে কি বলবো, যে প্রপারলি যে ইভেন ফান্ড ম্যানেজমেন্টের যে বিষয় সেটাও নেই এখানে। এতগুলো লোক আজকে পেনশনে গেছে, তাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই। বিভিন্নভাবে নানা কথার মাধ্যমে ভুল মিথ্যা কথা এইসব বলে বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আশা করি এগুলো নিয়ে আপনারা, এই ট্রাস্ট তো আছে ঠিক আছে, এগুলো সাহায্য করুন, কিন্তু সামাজিকভাবে আপনারা যদি শক্তিশালী না হন, যে এই কথাগুলো আপনাদের বুঝতে হবে। আজকে আমরা সমস্ত সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এক একজন অফিসার আমি নিযুক্ত দিয়েছি। শুধু তাদের কাজ হবে আমাদের সেন্ট্রালের যে স্কিম, আমাদের স্টেটের যে স্কিম, এই স্কিমগুলো শুধু তারা কাজ করবে, অন্য কোনো স্কিম নেই। আজকে এতগুলো আমাদের একের পর এক আমরা জনজাতির যাতে উন্নয়ন হয়, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এগুলো তো আমরা করছি। যে আমি ট্রাস্টের মাধ্যমে আমি বলবো এগুলো কিন্তু আপনারা আলোচনা করা দরকার, এবং আগামী দিন আমরা সবাই মিলে এই ত্রিপুরাকে সুন্দর একটা ত্রিপুরা বানাতে চাই। এটা, এবং সবচেয়ে বড় হচ্ছে আইন শৃঙ্খলা। আজকে গত 20 বছরের মধ্যে এটা রেকর্ড, যে 20 বছরের মধ্যে ক্রাইম 8.2% ত্রিপুরাতে